নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পটল দিয়ে মাছের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলের খোসাটা ছাড়িয়ে পটলগুলোকে কিন্তু কেটে নেব। মাছের মাথা দুটো আমি আগেই ভেজে নিয়েছি, তারপর সেই একই তেলের মধ্যে দিয়ে বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর এখানে আমি পটল কেটে ধুয়ে রেখেছি, সেই পটলগুলো কিন্তু এবার ভেজে নেব। মাছ ভাজা তেলেই কিন্তু পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। তারপর মশলা বানানোর জন্য আমি এখানে মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির একটা বাটিতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। কাঁচা লঙ্কা এই সাদা সর্ষেকে বেটে নেব। এই পর্যায়ে কিন্তু এটা আমার খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে পটল ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তারপর ওর মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। তারপর কিন্তু ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর তারপর কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মশলার সঙ্গে মাছগুলোকে বেশ ভালোভাবে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তারপর আরও একটু জলের প্রয়োজন, তাই জন্যে দিয়ে দিলাম একটু গরম জল। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো তরকারিটা কিন্তু এই পর্যায়ে অনেকটা গাঢ় হয়ে এসেছে। পটলগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পটল দিয়ে মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু ছিল মৃগেল মাছ। আমার এই মাছ দিয়ে পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।